নমস্কার, আমি রাহুল। সিরিজ বিটসের আরেকটি নতুন ভিডিওকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিভিউ করছি বহুরূপ বলে যে ছবিটা এসছে, সেই ছবিটা নিয়ে আমরা কথা বলছি। তো বহুরূপ এই ছবিটার লিড ক্যারেক্টার প্লে করছে সোহম এবং ইদিকা পাল। এছাড়াও ছবিতে কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল ইত্যাদি আরও অনেকে রয়েছে প্রকাশ, এবং ছবিটার পরিচালক আকাশ মালাকার। তো এখন আসি ছবিটার গল্পে। ছবিটা একটি অ্যাভারেজ ছবি হয়েছে, একটি মোটামুটি ছবি, খুব বেশি হাইপ নিয়ে যাবেন না, কিন্তু এই ছবিটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট বা হতাশাও দেবে না, আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো ছবিটার কাহিনী এভাবে শুরু হচ্ছে যে একটা মানুষ, সে 7 রকম বেশ ধরছে, 7 রকম ক্যারেক্টার সাজছে এবং এক একটা করে খুন করছে। প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে খুন করছে। এবার এই ব্যক্তিকে কেন সে বহুরূপ ধারণ করছে, কিসের জন্যই সেই মার্ডারগুলো করছে, সেইটা জানার জন্য আপনাদেরকে এই ছবিটা দেখতে হবে। এবার আসি যে এখানে সোহমের ক্যারেক্টারটা একজন সুপারস্টারের, যে আর কি সিনেমায় অভিনয় করে, এবং ইদিকা পাল কো অ্যাক্টার থাকে জুনিয়র আর্টিস্ট হিসেবে। তো তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়, সেই লাভ স্টোরিটা এগোতে থাকে এবং এর মধ্যেই আপনারা বিভিন্ন স্টোরি পাবেন এবং সোহম কেন এক একটা ছদ্মবেশ ধারণ করে, বহুরূপ ধারণ করে খুনগুলো করে। এটা একটা ক্রাইম থ্রিলার টাইপের ছবি। আর এখানে এই ছবিটায় আপনারা কতগুলো ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলও পাবেন। দেখবেন সোহমের এখানে ক্যারেক্টারটার নাম চারবাক, সে নিজেকে চারবাক বলে পরিচয় দিচ্ছে। আসলে তার মুভিতে ক্যারেক্টারের নাম অভিমন্যু মুখার্জি, কিন্তু সে পরিচয় দেয় চারবাক বলে। কেন এই সমস্ত হচ্ছে? আর প্রত্যেকটা মার্ডারের শেষে সে যাদেরকে খুনগুলো করছে তাদের রক্ত দিয়েই কবিতা লিখে দিচ্ছে, কবিতা লিখে সেগুলো ঝুলিয়ে দিচ্ছে। এবার কেন সে কবিতাগুলো লিখছে, এগুলো মুভির মধ্যে দেখানো হয়েছে। ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল একটা পাওয়া যায়। তো এই ছবিটা পজিটিভ দিকগুলো এই যে এই ছবিটার গানগুলো মোটামুটি ডিসেন্ট, ভালো, এবং ছবিটার রান টাইম খুব শর্ট, 2 ঘন্টা 5 মিনিটের মতো টোটাল রান টাইম, তো শর্ট। এবং ছবিটা ফার্স্ট হাফের যে 30 to 40 মিনিটস, 30 থেকে 40 মিনিট রান টাইমটা আপনাদেরকে মানে আপনারা কখনো বোর ফিল হবেন না। এই 30-40 মিনিট আপনাদেরকে সাসপেন্সটা বজায় রাখবে এবং কাহিনিটা এগোতে থাকে, আপনারা ফিল করবেন যে কোনো একটা রহস্য রয়েছে। তো সেই ব্যাপারটা এখানে ভালো করে দেখানো হয়েছে, গল্পটা যে এগোচ্ছে সেই জিনিসটা। এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, কিন্তু এবং এই মুভিটায় শেষে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। তো মেসেজটা ভালো, কিন্তু এই মুভিটার মধ্যে কিছু নেগেটিভ রয়েছে। এবং এখানে এই রাজা দত্তের যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন এই মুভিতে। তাকে আপনারা এই ক্যারেক্টারের রোলে আগে কখনো দেখেননি। তো এবার আসি নেগেটিভ ভিউজে। তো নেগেটিভ দিকটাই যে মুভিটা মেসেজটা ভালো, কিন্তু যথাযথভাবে মেসেজটাকে প্রতিষ্ঠিত করতে পারে না। ছবিটা দেখলে আপনাদের বোরিং মনে হবে না, কিন্তু যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে স্ক্রিনের মধ্যে, সেটা অনেকের কাছে বুঝতে খুব অসুবিধা হবে। স্পেশালি শেষের যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সটা বুঝতে আমাদের অসুবিধা হয়। তো সেটাকে যদি আর একটু সহজভাবে উপস্থাপন করা যেত, আমার মনে হয় ছবিটা ভালো হতে পারত। আর ডিরেকশনের কিছু অভাব রয়েছে। এবং এখানে যে নায়িকার যে ক্যারেক্টার, হিরোইনের যে ক্যারেক্টার, তার সেরকম কিছু করার ছিল না। মেকআপ যথারীতি খুব ভালো, প্রত্যেকের মেকআপ খুবই সুন্দর, খুবই ভালো মেকআপের কাজ হয়েছে। সোমনাথ কুন্দু এখানে মেকআপ করেছেন, খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু ইদিকা পালের এখানে মেকআপ ভালো লাগে দেখতে, কিন্তু
তার যে ডায়লগস সেটা কিন্তু প্রথম দিকটায় ভালো লাগে ছবির, কিন্তু পরের দিকে যখন ক্যারেক্টারটা রিভিল হয়ে যায় তখন আর এই ক্যারেক্টারটাকে আমাদের রেলিভেন্ট বলে মনে হয় না, কারণ এই ক্যারেক্টারটা না হলেও পারতো, এই ক্যারেক্টারটা দরকার ছিল না, এরকম মনে হয়। আর আরেকজন আমি নাম জানি না সঠিক, কিন্তু আরেকজন ক্যারেক্টার রয়েছে যাকে আপনারা ক্লাইম্যাক্সে দেখতে পারবেন। তো তার যে ডায়লগস এবং তার যে অভিনয়টা এখানে, তার প্রেজেন্টেশনটা কিন্তু ভালো লাগছে। এবং ছবিটা টু বি কন্টিনিউড দেবে, টু বি কন্টিনিউড মানে পার্ট 2 আবার আসতে চলেছে, তো সেই অপেক্ষায় রয়েছে। আমার মনে হচ্ছে বহুরূপ 2 এর বিল্ড আপ হলো বহুরূপ। দেখা যাক, ছবিটা মোটামুটি একটি ডিসেন্ট অ্যাভারেজ ছবি হয়েছে। আপনারা হলে যান, নিকটবর্তী হলে থিয়েটারে গিয়ে দেখুন বহুরূপ, আশা করি ভালো লাগবে সবার। তো দ্যাটস হোয়াট ইট। থ্যাংক ইউ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা সিরিজ বিট অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ধন্যবাদ।